দেখ, আমাদের টুডেস ডিসকাশন চ্যাপ্টার অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেট। আমরা সেই ক্লাইমেটিং ফ্যাক্টরস গুলো সম্বন্ধে জানবো যেগুলো আমাদের ক্লাইমেটকে বা ফ্যাক্টরস গুলোকে এফেক্ট করে ডাইরেক্টলি। সেই কন্ট্রোলার গুলোর মধ্যে ফার্স্ট আসছে ল্যাটিচিউড। ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, বাঁকুড়া, বারডোয়ান, নদিয়া এই চারটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার লাইনটা ড্র হয়েছে। কিন্তু নর্দার্ন সাইডসের যে মাউন্টেনিয়াস রিজিয়ন্স আছে সেই রিজিয়ন্সে এই লাইনটা টাচ করেনি। তাই নর্থের হিলি রিজিয়নটা বাদ দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সব জায়গাতেই একটা ওয়ার্ম টাইপ অফ ক্লাইমেট বিলংস করে। দুয়ে হচ্ছে হিমালয় মাউন্টেন। হিমালয় মাউন্টেন ওয়েস্ট বেঙ্গলের নর্দার্ন সাইডে আছে। নর্দার্ন সাইডে আছে বলে এই মাউন্টেনটার আমাদের যেটা অ্যাকচুয়াল মনসুন উইন্ড, সেই মনসুন উইন্ডটা সাউথ ওয়েস্ট সাইড থেকে বিলং করতে শুরু করে বা ব্লো হতে থাকে। এটা ওই ফুটহিলস বা মাউন্টেনিয়াস রিজিয়ন অফ হিমালয়ে গিয়ে ডাইরেক্ট হিট করে, সেইখানে ধাক্কা খেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেনফলটা আসে বা মনসুন সিজনটা আসে। আবার যেটা নর্থ ইস্ট সাইড থেকে কোল্ড উইন্ড, সেটা এই হিলি রিজিয়ন অফ হিমালয়া এখানে ডাইরেক্ট ধাক্কা খেয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত সেটাকে পৌঁছাতেও দেয় না। তাই ওয়েস্ট বেঙ্গলকে প্রচন্ড ঠান্ডা হওয়ার থেকেও এটা বাঁচিয়ে রাখে। স্লোপ অফ দি ল্যান্ড বা হাইট অফ দি ল্যান্ড। আমাদের এই স্টেটে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্টগুলোর মধ্যে হাইটটা বেশি সেখানে টেম্পারেচার কম। যেমন ধর, অনেক হাইটে আছে বলে দার্জিলিং এর টেম্পারেচার অনেক কম, অনেক লো হাইটে আছে বলে কলকাতার টেম্পারেচার অনেক বেশি। এবার মনসুন উইন্ড, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডটা এর জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে মনসুন সিজন আসে। আর ইন উইন্টার নর্থ ইস্ট মনসুন উইন্ডের জন্য আমাদের এখানে একটা কোল্ড উইন্ড বিলং করে বা আমাদের এখানে উইন্টার আসে। এরপর বে অফ বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের সাউথে বে অফ বেঙ্গল থাকার জন্য সাউথ 24 পরগনার সাউদার্ন পার্ট, ইস্ট মিদনাপুরের সাউদার্ন পার্ট, এই জায়গার ক্লাইমেট গুলো মডারেট। আবার সি সারফেস থেকে অনেক বেশি ইন্টিরিয়রে বা অনেক বেশি দূরে হওয়ার জন্য বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার ক্লাইমেটিক কন্ডিশনটা অত্যন্ত হার্শ বা অত্যন্ত টিপিক্যাল, গরম বেশি হয়। এরপর সয়েল। পুরুলিয়া, বাঁকুড়া এই দুটো জায়গায় সয়েলের মধ্যে প্রচুর পরিমাণে স্টোনস, পিবলস এগুলো মিশে আছে। তাই এই দুটো জায়গায় গরম আর ঠান্ডা এই দুটোরই ভ্যারিয়েশনটা অত্যন্ত হার্শ হয়। মানে যেমন গরম পড়ে প্রচুর, তেমন ঠান্ডাও পড়ে প্রচুর। এরপর আমরা চলে আসবো ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ দি ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখ, এক, সিজন চেঞ্জেস। ওয়েস্ট বেঙ্গল ক্লাইমেটিক কন্ডিশনের মেন ফিচার্সই হলো সিজন চেঞ্জ। এখানে টোটাল 4 ধরনের সিজন আমরা দেখতে পাই: সামার, মনসুন, অটাম আর উইন্টার। এই 4টে সিজনকে যে আমরা দেখতে পাই, এছাড়া
আমরা স্প্রিংটাকেও মাঝে মাঝে ফিল করতে পারি কিন্তু এখন। এরপর 2 নম্বর পয়েন্টে চলে আসবো, প্রেজেন্স অফ মনসুন উইন্ড। সামারে যখন বে অফ বেঙ্গল থেকে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড ইন উইন্টার, শীতকালে মিডিল এশিয়া থেকে আস্তে 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 নর্থ ইস্ট মনসুন উইন্ড, কি বললাম, সামারে বে অফ বেঙ্গল থেকে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, আর শীতকালে মিডিল এশিয়া থেকে নর্থ ইস্ট মনসুন উইন্ড যখন এই স্টেটটার ওপর দিয়ে ব্লো হতে শুরু করে, তখন এই স্টেটটায় প্রচুর পরিমাণে ওয়েটি ক্লাইমেট বিলং করে। 3 নাম্বার পয়েন্ট, ওয়ার্ম অ্যান্ড ওয়েট ক্লাইমেট বিলংস ফ্রম দি এরিয়া। দেখ, সিজনাল চেঞ্জেস দেখা গেলেও এই স্টেটটা অ্যাকচুয়াল ট্রপিক্যাল রিজিয়নের মধ্যে অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলটা। তাই এই ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্লাইমেটটা ওয়ার্ম আর হিউমিড কন্ডিশনের হয়ে থাকে। ওয়ার্ম আর হিউমিড মানে যেমন গরম পড়ে তেমন বৃষ্টিও হয়। 4 নম্বর পয়েন্ট কি বলবো, যে নর্মাল কন্ডিশন অফ দি টেম্পারেচার। মেনলি পুরুলিয়া আর বাঁকুড়া ছাড়া গ্রীষ্মকালের টেম্পারেচার অন্য কোনো জায়গায় এত অস্বাভাবিক আনইউজুয়াল ভাবে এক্সিড করে না, বাড়ে না। আবার শীতকালে দার্জিলিং ছাড়া কোনো ডিস্ট্রিক্টে টেম্পারেচার মাইনাসে চলে যায় না। তাহলে এই দুটো জায়গা শুধুমাত্র ওয়ার্ম কন্ডিশন আর কোল্ড কন্ডিশনের বিটারনেসে পৌঁছয়। এরপর দেখ, এরপর হচ্ছে ড্রাই উইন্টার আর হিউমিড সামার। কেন বলছি আমরা, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ যে ক্লাইমেটিক কন্ডিশনটা, ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ যে ক্লাইমেটিক কন্ডিশনটা, সেটা সেখানে রেনফলটা কিন্তু সামারে হয়। আমরা কালবৈশাখী দেখি, আমরা কিছু সময় বিকালবেলা এমনি বৃষ্টি দেখি, আর সামারের পরেই মনসুন আসে। শীতকালটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ড্রাই, তাই উইন্টারটাকে আমরা ড্রাই বলি। কেন বলি, শীতকালে বা উইন্টারে রেইনফল হয় না বললেই চলে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, ভ্যারিয়েশন ইন রেইনফল। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি রেইনফল হয় নর্দার্ন হিলি রিজিয়ন্স বা নর্দার্ন মাউন্টেনিয়াস রিজিয়ন্সে। কিন্তু যখন নর্থ থেকে সাউথের দিকে আমরা ফেস করে আসি, তখন নর্থের থেকে সাউথে কিন্তু রেইনফলের অ্যামাউন্টটা অনেক কম। যখন প্ল্যাটু রিজিয়নে আমরা পৌঁছে যাই, ওয়েস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন প্ল্যাটু রিজিয়নে, সেখানে কিন্তু রেইনফলের অ্যামাউন্টটা অন্য জায়গার থেকে অবশ্যই কম। এরপর আমরা আসি স্নোফল। একমাত্র পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের একটা এমন জায়গা যার শুধুমাত্র হিলি রিজিয়ন্সেই স্নোফল হয়, আর কোথাও কিন্তু হয় না। আচ্ছা, এরপর আনইভেননেস অফ দি মনসুন সিজন। সাউথ ওয়েস্ট মনসুন সিজন আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেগুলার টাইম মেনটেন করে না, তাই কখনো তার ফিক্স টাইমেই আসে জুন জুলাই মাসে, কখনো বা পরে আসে, কখনো বা আসেই না। এর ফলে আগে এলে অনেক সময় ফ্লাড হয়, যদি পরে আসে ঠিক আছে তবুও, অনেক সময় না এলে এই জায়গায় তখন ড্রট হয়ে যায়, এই জায়গায় তখন ড্রট হয়ে যায়। এরপর আমরা ডিসকাস করব যেটা, তার নাম হচ্ছে যে রিজিওনাল ভ্যারিয়েশন অফ টেম্পারেচার। ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল ভ্যারিয়েশন অফ টেম্পারেচারটা খুব ভালো বুঝতে পারা যায়। যেমন সামারে কলকাতার চেয়ে বাঁকুড়ার টেম্পারেচার
আর পুরুলিয়ার টেম্পারেচার বা আসানসোলের টেম্পারেচার অনেক বেশি হয়। আর শীতকালে দার্জিলিং এর টেম্পারেচার শিলিগুড়ির থেকে অনেক কম হয়। এরপর আমরা জানবো কিছু সাইক্লোন, যেমন সামারে কালবৈশাখী, অটামে আশ্বিনের ঝড়, উইন্টারে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই রাজ্যে ক্লাইমেটিক কন্ডিশনের একটা আলাদা ফিচার্স। আমরা এবার ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত আদার্স ক্লাইমেটিক রিজিয়ন গুলো আছে, সেই ক্লাইমেটিক রিজিয়নস গুলোর আলাদা আলাদা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সিজন গুলো আছে, সেই সিজন গুলো সম্বন্ধে আমরা একটু ডিসকাস করব। 4টা সিজন আমি প্রথমে বললাম, সামার, মনসুন, অটাম, উইন্টার। প্রথমে আমরা জানবো যে সামার ইন ওয়েস্ট বেঙ্গল। টাইমটা ওয়েস্ট বেঙ্গলে মার্চ মাসের শেষ থেকে প্রায় জুন মাসের ফার্স্ট উইক পর্যন্ত এখানে সামারটা চলে। নেচার কি রকম সামারের? ওয়েস্ট বেঙ্গলের সামারটা কিন্তু প্রচন্ড হট আর প্রচন্ড হার্ড হয়। টেম্পারেচারটা এক্সিড পয়েন্টে পৌঁছে যায়, আর এই সময় ওয়ার্ম উইন্ড ব্লো হওয়ার একটা বিরাট প্রবণতা দেখতে পাওয়া যায়। এরপর চলে আসবে এই সময় উইন্ডের প্রেসারটা কেমন থাকে। এই সময় এখানে লো প্রেসার বিলং করে, আর বাতাসে হিউমিডিটিটা অনেকটা কমে যায়। এই সময় কেমন উইন্ড ব্লো করে? এই সময় সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডের আস্তে আস্তে এন্টার দেখতে পাই আমরা। সব থেকে ওয়ার্ম মান্থ কোনটা? মে মাসটা হচ্ছে সব থেকে ওয়ার্ম এই গোটা সামার সিজনে। টেম্পারেচার ভ্যারিয়েশন কেমন হয়? গ্রীষ্মকালে মানে সামার সিজনে ওয়েস্ট বেঙ্গলের এভারেজ টেম্পারেচার হয় 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা রিজিওনাল ডিস্ট্রিবিউশন এর ওপর ডিপেন্ড করে যায়। আসানসোলের টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি, পুরুলিয়ায় 45 ডিগ্রি সেলসিয়াস তার থেকেও বেশি, আবার দার্জিলিং এ 14 ডিগ্রি থেকে ওই 17 ডিগ্রি নিয়ার অ্যাবাউট। মনসুন সিজন আসার আগে সামারে কি রেনফল হয়? হ্যাঁ হয়, মাঝে মাঝে বিকাল বেলায় আমরা কালবৈশাখী দেখতে পাই। আর ড্রট, এই সময় খুব গরম বেশি বলে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই জেলাগুলোতে ড্রট কন্ডিশন তৈরি হয়। আচ্ছা, এরপর চলে আসবো আমরা সেকেন্ড সিজনটা সম্বন্ধে। মনসুন পিরিয়ড অফ স্টেইং কোন সময়টায় থাকে? জুনের সেকেন্ড উইক থেকে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় এর কোয়ালিটি কেমন হয়, এর নেচার কেমন হয়? এই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জায়গাতেই রেনফল হয়। হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে আনবিয়ারেবল হিট, অস্বস্তিকর একটা গরম পড়ে, তবুও কিন্তু বৃষ্টিটা হয়। মনসুন সিজনের ফিচার্স কি? এই সময় কেমন উইন্ড ফ্লো করে? দেখো, এই সময় একটা ওয়েট সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড ব্লো করে। এই সময় উইন্ড প্রেসার কেমন হয়? এই সময় আমাদের উইন্ডে সব সময় লো প্রেসার থেকে যায়। লো প্রেসার থেকে গেলে বাতাসে হিউমিডিটির পরিমাণটা সব থেকে বেশি থাকে। সব থেকে বেশি বৃষ্টি হয় কোন মান্থে? জুলাই মাস। জুলাই মান্থে, ইন দ্য মান্থ অফ জুলাই, এক্সেসিভ রেনফল অকার ইন ওয়েস্ট বেঙ্গল। এই মনসুন সিজনে এভারেজ টেম্পারেচার কেমন থাকে? এই সময় এভারেজ টেম্পারেচার থাকে 22 ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ার অ্যাবাউট 30 ডিগ্রি সেলসিয়াস। তবে যখন প্রচন্ড বৃষ্টি হয় টেম্পারেচার ওই 7-8 ডিগ্রিতেও নেমে চলে আসে। রেনফল কতটা হয়? এ সময় ওয়েস্ট বেঙ্গলে ইয়ারলি এভারেজ রেনফল হয় 175 সেন্টিমিটার। তবে সেটাও রিজিওনাল ডিস্ট্রিবিউশনের ওপর নির্ভর করে যায়। যেমন
হিলি রিজিয়ন্সে প্রায় 400 সেন্টিমিটার, কোস্টাল রিজিয়ন্সে 200 সেন্টিমিটার, প্ল্যাটু রিজিয়ন্সে 100 থেকে 125 সেন্টিমিটার। এই সময় কি রকম ন্যাচারাল ফেনোমেনা দেখতে পাওয়া যায়? এই সময় সাইক্লোন, মাঝে মাঝে টপিক্যাল সাইক্লোন, এগুলো দেখতে পাওয়া যায়। সিচুয়েশন অফ দি ফ্লাড কেমন হয়? কোনো সময় যদি এক্সেসিভ রেনফল হয়ে যায় তাহলে কিন্তু ফ্লাড কন্ডিশন তৈরি হতেও পারে। এরপর ওয়েস্ট বেঙ্গলে অটাম সিজন। আমরা ওয়েস্ট বেঙ্গলের অটাম সিজন সম্বন্ধে এরপর জানবো। ওয়েস্ট বেঙ্গলের অটাম সিজনটা যখন আমরা জানতে চাই তখন আমরা জানতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলে অটাম কোন সময় থাকে। অক্টোবর আর নভেম্বর এই দুটো মান্থে আমরা ওয়েস্ট বেঙ্গলে অটাম সিজন দেখতে পাই। এই অটাম সিজনের নেচার বা ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়? অটাম সিজনের নেচার বা ক্যারেক্টারিস্টিক্সটা হয়ে থাকে এইরকমই যে অটাম সিজনে প্রচুর পরিমাণে কিন্তু হিট ফিল করতে আমরা পারি না, যেমন হালকা গরম কিন্তু থাকে। এই সময় একটা চিল্ড ওয়ার্ম মানে হালকা মিষ্টি একটা রোদ, সফট সুইফট উইন্ড মানে একটা মৃদুমন্দ বাতাস, আর আকাশে ফরমেশন অফ হোয়াইট ক্লাউড সাদা মেঘের উপস্থিতি। এই নেচারটার একটা নিজস্ব বৈশিষ্ট্য। কি কি বললাম? একটা সফট সুইফট উইন্ড, চিল্ড ওয়ার্ম আর ফরমেশন অফ হোয়াইট ক্লাউড ইন দি স্কাই। এই নেচারের একটা নিজস্ব পার্সোনিফাইড একটা ফিচার্স। এই নেচার, এই অটাম সিজনের যদি ক্যারেক্টারিস্টিক্স বা নেচারে আসি, আমরা কি বলবো? ফ্লো অফ উইন্ডটা কিরকম? এই সময় আমরা রিট্রিটিং মনসুন দেখতে পাই। হোয়াট ডু ইউ মিন বাই রিট্রিটিং মনসুন? আমাদের অ্যাকচুয়াল মনসুন আসে সাউথ আর ওয়েস্ট সাইড থেকে, সেটা হিমালয়ে ধাক্কা খেয়ে নর্থ ইস্ট সাইডের দিক থেকে ফিরে আসে, এটাকে আমরা রিট্রিটিং মনসুন বলি। উইন্ডের প্রেসার কেমন? এই সময় হাই প্রেসার বেল্ট বিলং করে। হিউমিডিটি, এই সময় এয়ারের মধ্যে হিউমিডিটির পরিমাণটা অনেক বেশি কমে যায়। এই সময় এভারেজ টেম্পারেচার কেমন হয়? 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। রেইনফল, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড এই সময় রিট্রিট করে বলে, মানে নর্থ ইস্ট সাইড থেকে এই সময় আশ্বিনের ঝড় এর মাধ্যমে কিছুটা রেইনফল আমরা দেখতে পাই। এরপর আমরা যেটা ডিসকাস করব যে উইন্টার অফ ওয়েস্ট বেঙ্গল। দেখো কোন সময় দেখতে পাই উইন্টারটা? ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। এই সময় এর নেচার কেমন হয় উইন্টারের? যে সমস্ত জায়গাগুলোতে প্লেনস আছে সেখানে ভালো করে, যেখানে যেখানে প্লেন আছে সেখানে টেম্পারেচারটা কিন্তু বিশাল ঠান্ডা হয়ে যায় না। সকালবেলা একটা মাইল্ড ওয়ার্ম একটা রোদ ওঠে, তবে যেগুলো কোস্টাল রিজিয়ন সেই কোস্টাল রিজিয়ন গুলোতে ডিপ ফগ পড়ে মাঝে মাঝে, আর হিলি রিজিয়নস গুলোতে টেম্পারেচারটা কিন্তু, বারবার বলছি, হিলি রিজিয়ন গুলোতে টেম্পারেচার কিন্তু মাইনাসে নেমে যায়। ফিচার্স অফ দি উইন্টার, এই সময় কি উইন্ডটা ব্লো করে? এই সময় একটা ড্রাই নর্থ ইস্ট মনসুন উইন্ড ব্লো করে। এই উইন্ডটার মধ্যে হিউমিডিটি অত্যন্ত বেশি থাকে। উইন্ডের প্রেসার কিরকম? এই সময় উইন্ডের মধ্যে একটা হাই প্রেসার বেল্ট ফর্ম হয়। টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার অফ টোটাল ওয়েস্ট বেঙ্গলে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। তবে বর্ধমান আর বীরভূম এই জেলাগুলোতে মাঝে মাঝে 7 ডিগ্রি থেকে 8 ডিগ্রি মানে 7 to 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।
আর দার্জিলিং ফার্জিলিং এ এভারেজ টেম্পারেচার ওই 2 থেকে 3 ডিগ্রি থাকলেও মাঝে মাঝে সেটা কমে গিয়ে -3 -5 পর্যন্ত পৌঁছে যায়। আচ্ছা, রেনফল ওয়েস্ট বেঙ্গলের উইন্টারটা তোরা বলতে পারিস রেনলেস, বৃষ্টি হয় না বললেই চলে। মাঝে মাঝে বৃষ্টি হয়ে যায় ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য। এই সময় স্নোফল কেমন হয়? দার্জিলিং এর হিলি রিজিয়ন্সে কিছু কিছু জায়গায় আমরা স্নোফল দেখতে পাই কিছু কিছু সার্টেন পিরিয়ডের পর থেকে। এই যে স্নোফল দেখতে পাই এগুলো কিন্তু দার্জিলিং এ একটা সার্টেন পিরিয়ডেই এটা কিন্তু আটকে থাকে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা কিছু ডিস্টারবেন্স, এই সময় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর আমরা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটের ওপর মনসুন উইন্ডের ইম্প্যাক্ট। দেখ, ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটের ওপর মনসুন উইন্ডের অনেক বড় ইম্প্যাক্ট থাকে। যেমন ধর সিজনাল ভ্যারিয়েশনস অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা জানলাম ওয়েস্ট বেঙ্গলে মেনলি 4টা সিজন থাকে, সামার, অটাম, উইন্টার আর মনসুন। কিন্তু মাঝে মাঝে আমরা বেশ কিছুই দেখতে পাই, যেমন ধর বৈশাখ জ্যৈষ্ঠ এই দুটো মাস নিয়ে গ্রীষ্মকাল বলি আমরা, আষাঢ় শ্রাবণ মাস নিয়ে আমরা বর্ষাকাল বলি, ভাদ্র আশ্বিন মাস নিয়ে আমরা শরৎকাল বলি, কার্তিক অগ্রহায়ণ মাস নিয়ে আমরা হেমন্তকাল বলি, পৌষ মাঘ মাস নিয়ে আমরা শীতকাল বলি, ফাল্গুন চৈত্র মাস নিয়ে আমরা বসন্তকাল বলি। এরপর টেম্পারেচার। ওয়েস্ট বেঙ্গলে মনসুনাল ক্লাইমেটের জন্য একটা ওয়ার্ম আর হিউমিড ক্লাইমেট এই জায়গায় বিলংস করে লোকালি। তাই এই জায়গার মধ্যে কিছু রিজিওনাল ডিস্ট্রিবিউশন দেখতে পাওয়া যায়। যেমন কলকাতার এভারেজ টেম্পারেচার 35 ডিগ্রি সেলসিয়াস হলে আসানসোলের এভারেজ টেম্পারেচার 45 ডিগ্রি সেলসিয়াস। আবার ইন উইন্টার কোস্টাল রিজিয়ন্স এর এভারেজ টেম্পারেচার 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হলে হিলি রিজিয়ন্স এর টেম্পারেচার মানে মাইনাস বিলংস জিরোতে নেমে যায়। এরপর কিরকম আমরা সিজনাল ডিস্টারবেন্স দেখতে পাই বা ন্যাচারাল ফেনোমেনা? কালবৈশাখী ইন সামার, আশ্বিনের ঝড় ইন অটাম, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন উইন্টার, আমরা এগুলো দেখতে পাই। আর আনইভেননেস অফ দি মনসুন উইন্ড, যখন আসে খুব বেশি পরিমাণে মনসুন উইন্ড, অনেক সময় ফ্লাড হয়ে যায়, যখন আসে না তখন অনেক সময় ড্রট হয়ে যায়। এরপর একটা নর্থ ইস্ট মনসুন উইন্ডের ইম্প্যাক্ট। বারবার জানবি নর্থ ইস্ট মনসুন উইন্ডটা সবসময় চিল্ড হয়, কোল্ড উইন্ড হয়। তাই ওটা যখন আস্তে 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 ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে থাকে তখন আমাদের সাউদার্ন রিজিয়নে দক্ষিণবঙ্গের যে ডিস্ট্রিক্টগুলো আছে, সাউদার্ন ডিস্ট্রিক্টগুলো, সেখানে কিন্তু টেম্পারেচারটা খুব একটা বেশি কম হয় না। কিন্তু হিলি রিজিয়ন্স আর প্ল্যাটু রিজিয়ন্সের টেম্পারেচার কিন্তু অনেক বেশি কমে যায়। এরপর যেটা তোমাদেরকে বলবো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এর যে টেম্পারেচারের উপর কি ইম্প্যাক্ট পড়ে। গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম পড়ে মনসুন উইন্ড সেইখান থেকে আমাদেরকে বাঁচায়, ঠান্ডা নিয়ে আসে। মনসুন উইন্ড যখন আসে এর প্রভাবে রেনফল হয় এবং টেম্পারেচার প্রায় কমে যায়। শীতকালে নর্থ ইস্ট মনসুন উইন্ডের জন্য শীতের যে ইম্প্যাক্টটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এগুলো গেল মোটামুটি মনসুন উইন্ডের একটা ডেফিনেশন। আমি জানি ওয়েস্ট বেঙ্গলের
পপুলেশন, মানুষের লাইফের ওপর, মানুষের জীবনযাত্রার ওপর মনসুন উইন্ড একটা ডিপ ইম্প্যাক্ট ফেলেছে। কিরকম ইম্প্যাক্ট ফেলেছে? প্রথম, ইম্প্যাক্ট অন এগ্রিকালচার। ভালো করে বুঝবে, ওয়েস্ট বেঙ্গল একটা এগ্রিকালচারাল ল্যান্ড। মনসুন উইন্ডের উপর ডিপেন্ড করে এখানে এগ্রিকালচারটা হয়। প্রায় 80% এগ্রিকালচার মনসুন উইন্ডের উপর ডিপেন্ড করে ওয়েস্ট বেঙ্গলে হয়। মনসুন সিজনে এই যে বাতাসটা আসে, এর জন্য এখানে প্রচুর রেনফল হয়। তার ফলে প্যাডি, জুট, টি, টোব্যাকো, সুগার কেন এগুলো কাল্টিভেট করাটা পসিবল হয়। আবার শীতকালে খুব কম বৃষ্টি হয় বা টেম্পারেচারটা ঠান্ডা থাকে, কিন্তু সব জায়গায় রেনফল হয় না। তাই হুইট, কটন সিড, পটেটো, পালসেস এগুলোকে চাষ করাটা পসিবল হয়। এবার 2 নাম্বার পয়েন্ট। এবার 2 নাম্বার পয়েন্টে বলবো ইম্প্যাক্ট অন ইন্ডাস্ট্রিজ। সাউথ ওয়েস্ট যে মনসুন উইন্ড আছে, তার জন্য জুট, টি এগুলো প্রচুর ভালো চাষ হয়। এর ফলে যেগুলো এগ্রিকালচারাল বেসড ইন্ডাস্ট্রি, যেমন জুট ইন্ডাস্ট্রি, যেমন টি ইন্ডাস্ট্রি, এগুলো এর ওপর বেস করে ইজিলি ডিস্ট্রিবিউট বা ইজিলি আস্তে আস্তে একটা জায়গায় গ্রোথ হতে পসিবল হয়েছে। এরপর ইম্প্যাক্ট অন ফরেস্ট্রি, ফরেস্টের ওপর এই মৌসুম, এই যে ওয়েস্ট বেঙ্গলে এত যে রেনফল হয়, এই এত রেনফলের জন্য তারাই ডুয়ার্স রিজিয়নে প্রচুর ডেন্স ফরেস্ট তৈরি হয়েছে। এই অরণ্যে প্রচুর কস্টলি গাছ জন্মায়, শাল, সেগুন, চাপলাস, অর্জুন এইরকম গাছগুলো জন্মায়, যেগুলোর থেকে আমরা ফার্নিচারস অফ দি হাউস অ্যান্ড বাড়ি তৈরির জন্য যে কাঠ লাগে সেগুলো আমরা পাই। মানে কাঠ 2 রকমের হয়, একটা আয়রন উড যেটা খুব শক্ত হয়, একটা রোজ উড যেগুলোকে পাল্প বলে। যেমন রোজ উড থেকে তৈরি হয় কি কি? রোজ উড থেকে তৈরি হয় তোর ড্রেসিং টেবিল, রোজ উড থেকে তৈরি হয় প্লাই, রোজ উড থেকে তৈরি হয় ঠাকুরের ছোট্ট সিংহাসন, মানে ফ্যান্সি জিনিস রোজ উড থেকে। আর আয়রন উড থেকে বড় বড় মোটা মোটা কাঠ, যেমন খাট, যেমন ধর আলমারি, এগুলো তৈরি হয়। আচ্ছা, আমরা যখন আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলে এই যে রিজিওনাল ডিস্ট্রিবিউশনটা আছে, এই রিজিওনাল ডিস্ট্রিবিউশনটায় বিভিন্ন জায়গায় আমাদের তো মানে পশু খামারও তৈরি করা হয়েছে। যেখানে যেখানে ধর লাইভ স্টক ফার্মিং হয়, ওয়েস্ট বেঙ্গলে যদি রেনফল ঠিকঠাক হয়, তাহলে পশুদের খাবারের প্রচুর জিনিস হয়। তাই অনেক মানুষ কৃষিকাজ মানে এগ্রিকালচার না করতে পারলেও লাইভ স্টক ফার্মিংটা করতে পারে। এবার ধর ফিশারিজ বা ফিশ কাল্টিভেশন বা ফিশিকালচার, প্রচুর যদি বৃষ্টিপাত হয়, পুকুর, খাল, বিল, ডোবা এগুলো ভরে যায়, মাছ চাষ করাটা পসিবল হয়। ড্রেসেস, মানুষের ড্রেস ভ্যারিয়েশনটা অলওয়েজ মনে রাখবি তোরা, সিজনাল চেঞ্জের দ্বারা ইম্প্যাক্টেড হয়। গ্রীষ্মকালে মানুষ গরমের হাত থেকে বাঁচতে হালকা পোশাক পরে, বর্ষায় বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা, রেনকোট ব্যবহার করে, আর শীতকালে শীতের হাত থেকে বাঁচতে ভালুক জামা পরে। ঠিক আছে। এরপর উৎসব অনুষ্ঠান, বিভিন্ন সময় বিভিন্ন উৎসব হয়ে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের রীতিটা তো সিজনের উপর ডিপেন্ড করেই হয়। যেমন গ্রীষ্মকালে দোল দোল যাত্রা হয়, হোলি যেটাকে বলি আমরা, বেঙ্গলি নিউ ইয়ার, বর্ষাকালে জন্মাষ্টমী, রথযাত্রা, রাখি বন্ধন বা রক্ষাবন্ধন যেটা। আচ্ছা, অটামে দুর্গা পূজা, কালী পূজা, ভাইফোঁটা, উইন্টারে বড়দিন যেটা 25 ডিসেম্বর বলি, সরস্বতী পূজা, এগুলো বাঙালির জীবনকে একটা খুব ভালো আনন্দ মুখর করে তুলে। এত আনন্দ মুখর করে তুলে যে ওই কদিন মানুষকে খুঁজে পাওয়া যায়নি। আর মাঝে মাঝে কিছু বাঁশও আছে, যেমন আইলা, লাইলা, অঙ্কুশ,
মানে অঙ্কুশ লয়, মানে কি নামটা, ইয়াস, হুদহুদ, এগুলো আসতে থাকে আর কি মাঝে মাঝে। তো এটাই মোটামুটি চ্যাপ্টারটার দি এন্ড। এবার কারো কিছু কোশ্চেন থাকলে আমাকে বল। অনিরুদ্ধ শ্রী, তুমি চাইলে আজ যেতে পারো, পরে ডিসকাস করে নিও, ঠিক আছে? বল, তোদের কি কি ডাউটস আছে আমাকে জিজ্ঞাসা কর। এ মুখার্জি বুড়া, বল কি ডাউটস আছে, শুনি। হ্যাঁ বলো, বুঝতে পারছি, ভালো করে বল। কি বলে? তুই চ্যাটে লিখ না, মিটের চ্যাটে লিখ। তো প্রচুর আওয়াজ করছে মাইকটা, মিটের চ্যাটে লিখ। অভিরূপ, অভিরূপ নাই। সৌম্যজিৎ, সৌম্যজিৎ বল কোনো কোশ্চেন থাকলে। হুম, তামান্না, শুভজিৎ বল কোনো কোশ্চেন থাকলে। শুভজিৎ মুখার্জি বলো, পরমজিৎ, অভিরূপ কোনো কোশ্চেন থাকলে বলো। 2003টাকে কেন ইয়ার অফ সুইট ওয়াটার বলে? কারণ 2003-তে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই সময় পুকুর, খাল, বিল, নদী, নালা সব ভরে গেছিল। আর 2003-তে এত বৃষ্টি হয়েছিল, সেই বছরে এগ্রিকালচার, ফিশারি প্রচুর পরিমাণে মানুষ লাভ করেছিল, তাই ইয়ার অফ সুইট ওয়াটার বলে। বুঝলে প্যান্ডা? আমি কটা জিনিস বলে দিতে একেবারে তোদেরকে। হোয়াট ইজ হিউমিডিটি? দ্য ভ্যালু অফ রিলেটিভ হিউমিডিটি হাই, ভালো করে শুনে নিবি। দ্য ভ্যালু অফ রিলেটিভ হিউমিডিটি আর হাই generally throughout the year, but in the summer months the afternoon humidity is comparatively less. This is called humidity. What is cloudiness? Skies are moderately clouded in May and heavily clouded to overcast in southwest monsoon season. Cloudiness decreases in October and the skies are clear or lightly clouded in the rest of the year. This is called cloudiness. আচ্ছা, আমরা এরপর ডিসকাস করব কিছু জিনিস, ভালো করে বোঝ। হোয়াট ডু ইউ মিন বাই টেম্পারেচার? ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচারটা অনেক বেশি এলিভেটেড, গরম ঠান্ডা প্রচুর হয়, আর টেম্পারেচারের ভ্যারিয়েশনটাও প্রচুর বেশি হয়, ঠিক আছে? আর কি আছে আমারে ক, তোদের মনে কোশ্চেন?
in the